রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে না চিনিলে সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হযরতে ওমর তার ইন্তেকালের পরে তাকে যখন গোসল করানো হচ্ছিল মন দিয়া শুনেন দিলের কান দিয়া শুনেন অর্ধজাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করানো হইতেছিল যারা গোসল করাইতেছিল তারা লক্ষ্য করে দেখে অর্ধজাহানের খলিফা হযরতে ওমর তার পিঠের মধ্যে অনেকগুলো চাবুকের দাগ ক্ষত বিক্ষত প্রশ্ন হলো কি ব্যাপার মক্কার জমিনে হযরতে ওমরের গায়ে হাত দিবে এমন কোন মায়ের লাল নাই হযরতে ওমরের উপরে আঙ্গুল উঠে কথা বলবে এমন ব্যক্তি মক্কায় নাই হযরতে ওমরের সামনে কথা বলবে মক্কায় এমন বীর পালোয়ান নাই কিন্তু কেন কোন ভাবে হযরতে ওমরের পিঠে এমন ক্ষত বিক্ষত দাগ সন্তানকে ডাকা হলো কি ব্যাপার তোমার বাবার পিঠে এত দাগ কেন সন্তান বলে আমার বাবার জীবন ডায়েরি আছে আমার বাবার জীবন ডায়েরি আছে জীবন ডায়েরি খুইলা দেখে যেই দিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সারা দিন রাষ্ট্রের কাজ করত রাষ্ট্রের কাজ শেষ কইরা রাতের বেলা নিজের আমল নামা নিয়া বসতো আজকে কয় রাকাত নফল নামাজ পড়লাম আজকে কয় রাকাত সুন্নত নামাজ পড়লাম কতগুলো সওয়াবের কাজ করলাম কতগুলো আখিরাতের কাজ করলাম কতগুলো নেকের কাজ আমি করলাম যদি দেখে আজকের চাইতে কালকে কম হয়েছে যেই দিন প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের ইবাদত কম হইতো অর্ধজাহানের খলিফা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত খলিফা হযরতে ওমর নিজের পিঠের উপরে চামুক দিয়া বাইরেতো আর বলতো এই ওমর আখিরাতের ব্যাপারে তুমি এত গাফেল কেন আখিরাতের ব্যাপারে তুমি এত গাফেল কেন আখিরাতের ব্যাপারে এত তুমি গাফেল কেন কবরের চিন্তা তোমার নাই ও দোস্ত একটু লক্ষ্য করে দেখেন ও দোস্ত একটু লক্ষ্য করে দেখেন অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী তার যদি কবর সম্পর্কে এমন চিন্তা থাকে তার যদি আখিরাত সম্পর্কে এমন ভাবনা থাকে পরকালের ভয় যদি তার থাকে হিসাব দেওয়ার ভয় যদি হযরতে ওমরের থাকে তাহলে আপনার আমার আখিরাতের চিন্তা থাকার দরকার আছে না না ও দোস্ত আরেকটা বিষয় বলে যাচ্ছি আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা
মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, আমার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে গো আল্লাহর নবী, আপনার কাছে কয়েকটা দাবি আছে, কয়েকটা চাওয়া আছে আমার। আল্লাহর নবী বলে, খাদিজা কি চাও তুমি, আমার কাছে কি চাও বলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে এক নম্বরে চাই, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার যখন মৃত্যু হওয়ার পরে গোসল হবে, কাফনের দরকার হবে, আল্লাহর নবী গো, আপনার শরীরের একটা পাঞ্জামি দিয়া আমার কাফনের ব্যবস্থাটা করে দিয়ে। ওগো আল্লাহর নবী, দ্বিতীয় চাওয়া হলো আপনার কাছে আমার, ওগো পয়গম্বর, আমাকে যখন কবরের মধ্যে নামাইবেন, আমার লাশটা নিয়ে আপনি কবরে নামবেন, আমার জানাজার নামাজটাও কিন্তু আপনি পড়বেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভয়, অন্ধকার কবর, এটা সাপ বিচ্ছুর ঘর, পোকামাকুড়ের ঘর। যদি আল্লাহর নবীর শরীরের একটা পোশাক আমার শরীরে থাকে, আল্লাহর নবী যদি আমার কবরে নামে, হয়তোবা আল্লাহর নবী নামার কারণে আমার সওয়াল জবাবটা আসান হবে। আল্লাহর নবী আমার জানাজার নামাজটা পড়ানোর কারণে হয়তোবা কবরের আযাব থেকে আমি মাপ পাবো। আল্লাহর নবী সব কিছু কইরা আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরাকে কবরে নামাইলেন। নামানোর পরে মাইয়েত শোয়ানোর সময় নিয়ম হলো মাইয়েতের ঘাড়কে কিবলামুখী করে দেওয়া, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড় কিবলামুখী হয় না, সোজা হয়ে যাইতেছে। আবার আল্লাহর নবী কিবলামুখী করে দিতেছে, আবার সোজা হয়ে যাইতেছে। আল্লাহর নবী দুই চোখের পানি ঝরঝর করে ফেলা আসমানের দিকে তাকায়া বলছে, ওগো আল্লাহ, আমার খাদিজা মক্কার ভিতরে আমার আপন বলতে কেউ ছিল না। সারাদিন কালেমার দাওয়াত দিয়ে আমি যখন বাড়িতে আসতাম, আমার শরীরটা যখন ক্ষত বিক্ষত থাকতো, শরীর দিয়া রক্ত ঝরতো, একমাত্র আমাকে বাড়িতে যে সান্ত্বনা দিত সে হলো খাদিজা, যার জীবনের সমস্ত অর্থ দিনের কাজের জন্য আমার পিছে ব্যয় করেছে। গো আল্লাহ, আপনি কি খাদিজার উপরে কোনোভাবে বেজার হয়েছেন? আপনি কি খাদিজার উপরে রাগান্বিত হয়েছেন? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে জানায়া দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার খাদিজার কাছে, আপনার খাদিজাকে আল্লাহ তাআলা এত মহব্বত করে, এত ভালোবাসে, সে কাবার দিকে ঘুরে থাকবে, এটা আল্লাহ তাআলা চায় না। আল্লাহ তাআলা চায় খাদিজা যেহেতু তার জীবনের সমস্ত অর্থ করি আমার দ্বীনের কাজে ব্যবহার করেছে, তার জীবনের সমস্ত অর্থ করি যেহেতু আমার হাবিবের পিছনে ব্যবহার করেছে, কাবার দিকে তাকায়া থাকলে এটা খাদিজার সম্মান রক্ষা হয় না। আমি আরশে আজিমের মালিক, আমি আল্লাহর দিকে খাদিজা তাকায়া থাকবে। দোস্ত, শেষ কথা হলো এটা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের সব কিছু ইসলামের জন্য ব্যয় করেছে, স্বজীবনের হায়াতটাকে ইবাদতের ক্ষেত্রে ব্যয় করেছে। এই খাদিজার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় এই পরিমাণ থাকে, কবরে জবাবদিহিতার ভয় যদি এত বেশি পরিমাণে থাকে, আপনার আমার নামাজের ঠিক নাই, আপনার আমার রোজার ঠিক নাই, আপনার আমার যাকাতের ঠিক নাই, আপনার আমার মুআমালাত মুআশারাতের ঠিক নাই, প্রতিবেশী ভাইয়ের সাথে কি আচরণ করব এটাও আপনি আমি জানি না, ইসলামের গণ্ডির ভিতরে আমি ঢুকতে পারি নাই, ইসলামের কোনো বিষয় আমি মানি না, কোনো বিষয় আমি নিজের জীবনে সেট করি না। ও দোস্ত, আপনাদের কাছে বলি, আপনার আমার পরকালে জবাবদিহিতার ভয় তাদের চাইতে বেশি থাকার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ প্রদত্ত যে দায়িত্বগুলো আমাদের উপরে দেওয়া হয়েছে, আল্লাহ প্রদত্ত এই দায়িত্বগুলোর উপরে একষ্ট হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার হুকুমের গুরুত্ব অন্তরে ধারণ করে এই প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা আপনাকে আমাকে করার তৌফিক দান করুক।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে জমিনে তার প্রতিনিধি কইরা পাঠাইছেন। আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি। বলেন না কার প্রতিনিধি? জবান খুলে বলেন কার প্রতিনিধি? আল্লাহ তাআলার প্রতিনিধি। এখন যখন আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি, দুনিয়াতে চেয়ারম্যানের প্রতিনিধি আছে, মেম্বারের প্রতিনিধি থাকে, এমপির প্রতিনিধি থাকে, প্রধানমন্ত্রীর প্রতিনিধি থাকে কি থাকে না? আর প্রতিনিধিদের নির্দিষ্ট কোনো কাজ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কিছু কাজ আছে। তো আমরা যেহেতু আল্লাহ তাআলার প্রতিনিধি, এই জমিনের মধ্যে আমরা এসেছি, আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলতেছেন, কি মনে করেছো? কি মনে করেছো অনার্থক তোমাদেরকে জমিনে পাঠাইছি? আমার কাছে ফিরে আসবা না? আমার কাছে কি প্রত্যাবর্তন করবা না? তোমাদের কর্ম সম্পর্কে আমি কি জিজ্ঞাসা করব না? হেলায় খেলায় এইভাবে কাটায় ফেলবা? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। ঘোষণাকার, আরে জোরে বলেন ঘোষণাকার আল্লাহ। এখন যখন প্রত্যাবর্তন করবা, দুনিয়াতে পাঠাইলাম আমি, জন্মের মাধ্যমে দুনিয়াতে আসলা, মৃত্যুর মাধ্যমে আমার কাছে আসবা। এর যে মধ্যবর্তী সময়, এই মধ্যবর্তী সময়ে কিছু কাজ আছে না নাই? আল্লাহ বলেন, এই মধ্যবর্তী সময় তোমার জন্মের পরে মৃত্যু পর্যন্ত, এর মধ্যবর্তী সময় তোমার কাজকে, এটাও আল্লাহ তাআলা বলেন, কি বলছেন জানেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দীরা, জিন এবং ইনসান, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদতের জন্য। চিল্লায়া বলেন কার ইবাদত? আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য ইবাদত। কার ইবাদত? কথা কয় না, কার ইবাদত? আল্লাহর ইবাদত। এখন ইবাদত তো আমরা করব, জন্মের পরেই কি সব ইবাদত চলে আসে? কালেমা পড়ার পরেই কি সব ইবাদত মানুষের উপরে শরীয়তের আদেশ বর্তায়? না না, একজন মানুষ কালেমা পড়ার পর তার জন্য সর্বপ্রথম যে কাজ, এই কাজটাও আল্লাহ তাআলা নির্দেশ করছেন। ঈমান আনার পরে তোমার জন্য সর্বপ্রথম কাজ কি? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন, সূরা তাহার মধ্যে, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, ঈমান আনার পর, বালেগ হওয়ার পর সর্বপ্রথম তোমার জন্য যেই কাজ, এই সর্বপ্রথম কাজের নাম হলো নামাজ।
একজন মানুষের জীবনে সর্বপ্রথম একজন যুবক যুবতী বালেগ হওয়ার পরে সর্বপ্রথম যেই নির্দেশ আল্লাহ তাআলার, সর্বপ্রথম যেই ফরজটা তার উপরে বর্তায়, যে ফরজিয়তটা তার উপরে চলে আসে, এই ফরজিয়তটার নাম হলো নামাজ। বলেন এই ফরজিয়তটার নাম কি? নামাজ। এখন নামাজ কত গুরুত্বপূর্ণ! নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত। কেমন ইবাদত? হাদিসের মধ্যে এসেছে একজন মুশরিক আর একজন ইমানদার, একজন ইমানদার আর একজন কাফের, এই দুইজনের মধ্যে পার্থক্যকারী যে ইবাদতটা রয়েছে, এই ইবাদতটার নাম হলো নামাজ। এই ইবাদতটার নাম কি? বলেন এই ইবাদতটার নাম কি? নামাজ। আশ্চর্য পরিতাপের বিষয়, আমাদের সমাজে নিজামপুর এটা অনেক বড় একটা মহল্লা। এই মহল্লার ভিতরে সবচেয়ে বড় মসজিদটা আপনাদের সমাজে মনে হচ্ছে। এখন আপনাদের সমাজে এত বড় একটা মসজিদ, এই মসজিদে ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয়? কয় কাতার মুসল্লি হয়? এখন যেই 1.5 কাতার মুসল্লি ফজরের নামাজে আসে, 1.5 কাতার মুসল্লি আসরের নামাজে আসে, জোহরের নামাজে আসে, 1.5 কাতারে মুসল্লি হবে 40 জন, কিন্তু এই সমাজে বসবাস করে না হলেও 4 থেকে 500 জন। এই 500 জনের প্রত্যেককে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি ইমানদার, কি কইব? কথা কয় না, কি কইব? এরে যে নামাজ পড়ে সে তো ইমানদার দাবি করবে আসতে, আর যে পড়ে না ও বলবে এই নামাজ না পড়লে কি হবো, ইমান ঠিক আছে। খালি ঠিক আছে, তোমার চাইতে আমার ইমান পাকা আছে। কোন কইব কি কইব না? কিন্তু আল্লাহ কি বলছেন, আল্লাহর নবী কি বলছেন? নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা কাফের এবং মুশরিক, ইমানদার এবং মুশরিক, এর মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। নামাজ যে ব্যক্তির আছে সে ইমানদার, নামাজ যার ভিতরে নাই, নামাজের গুরুত্ব যার ভিতরে নাই, সে দাবি করতে পারে ইমানদার, কিন্তু সে আদৌ প্রকৃতপক্ষে ইমানদার নয়। কি বলেন আপনারা? ইমানদার? কথা কয় না, ইমানদার? ইমানদার নয়। এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা আপনার আমার উপরে যে বিধানগুলো রেখেছে, এই বিধানগুলো যদি আমরা আদায় না করি, নামাজ সর্বপ্রথম ইবাদত, এরপরে বয়স হলে রোজা আসে, এরপরে অর্থ হলে হজ আসে, এরপরে অর্থ যদি আরো বেশি হয় তখন যাকাত আসে। আসে কি আসে না? দেখেন সাহাবা ইকরাম, তাদের ইবাদত, তাদের আমল, তাদের আখলাক আমাদের চাইতেও বেশি ছিল। আমাদের চাইতে বেশি না, তাদের আমল নামা যদি এক পাল্লায়, একটা ইবাদতকে যদি এক পাল্লায় উঠানো হয়, আর আমি ইয়াসিন আরাফাতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় উঠানো হয়, তারপরেও সাহাবা ইকরামের একটা ইবাদতের পাল্লা আমাদের চাইতে 100 গুণে ভারী হবে। কিন্তু তাদের দেখেন, তাদের জীবনী খেয়াল করে দেখেন, তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল।